মেম্বার সাহেব এই ছোট ছোট আল দিকে দাদা ভাই আমি এমনই পড়ি যাচ্ছিলাম কেন ওই যে সুন্দর সুন্দর রাস্তা করছিস সরকারের ও মিনা যাই তুমি এই ছোট ছোট আল দিকে যেতে যাও আমি এমনই পড়ি যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ কোটিপতি সবাল আইল দিয়ে যেতে পারবে না টাইসের রাস্তা দিয়ে যেতে হবে না। আমরা শৈশব কাটাইছি এই রাস্তায় দি তুই এই রাস্তায় দি চল তো টাইসের রাস্তা নিয়ে যেতে পারবো না আয়। মেম্বার সাহেব আমার ভুল হয়ে গেছে। মেম্বার সাহেব তুমি যে যাও দিন এই ভাষা দান এই ভাষা দান এই দানের মধ্যে থেকে দাও ভাই। দেখ তুই আমার সাথে 5 বছর ধরে আছিস তোর এখানে এটুকুন কমন সেন্স হয়নি যে আমরা গ্রামের ছেলে আমরা গ্রামে চলতে ভালোবাসি এটুকুন কমন সেন্স হয়নি তোর আই সহ্য করবা কে না করি করবা কি আমার কি রব্বনা হয়ে গেল তুই তুই এনে বসে বাড়ি কাঁদতেছিস কেন আর তোর কি হয়েছে? ও চাচা তুমি বসে বাড়ি কাঁদছিস কেন? আমার তো ধরে পানি নেই আমি তো ভয় পাইছি খুব। ও মেম্বার সাহেব তুমি আর কি কব মেম্বার সাহেব কি খুন হয়ে গেছে পোহে দান কি খুন করিছে মাথায় কাজ করতি না মেম্বার সাহেব কি করবো মিস্ত্রির কাছে থুকু ওই ডাক্তারে থুকু সারের দোকানে গেলাম তো কলে এর কোনো ওষুধ নেই আমি এখন কি করবো মেম্বার সাহেব একটু বলেন এই যে কষ্টের দান সব পোয়ে নষ্ট করতেছে। করিম তাহলে সারের দোকানদার বলিছে এর কোনো ওষুধ নেই তাই তো? না কইছে এর কোনো ওষুধ নেই এই যে পোয়ে কাটতেছে ওর ভিতরে জন্মায় নাকি এর মধ্যে ওষুধ কিভাবে যাবে তাই কইছে। আরে করিম তুই কি কইস এর ওষুধ নেই মানে এর ওষুধ তো আমার কাছে আছে। দোকানদার কইলি ওষুধ নেই মেম্বার কইছিস আমার কাছে ওষুধ এ মেম্বার তালি কি কি ওষুধ কোন 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 রহিম সাহেব দেখিস গ্রামের মানুষ কত সরল সরল কত ভালো। হ্যাঁ মেম্বার সাহেব আমি না আসলে বুঝতেই পারতাম না। করিম শোন তুই এনতি বাড়ি যাবি বাড়ি যাই গোসল করি একদম ডাইরেক্ট বকুলতলা বাজারে চলি আই। আচ্ছা আচ্ছা বকুলতলা বাজারে আসার পরে আলমের সারের দোকানে চলি যাবি আলমের সারের দোকান তুই 100 গ্রাম ফাইটার নিবি ওই ফাইটার নি দোকানতে উলিপ পারে 100 গাছ দূরে দেখবি যে একটা কল কলের ওই যাই ওই বোতলটা খুলবি বুঝলি ঢকাশ করে মেরিয়ে দিবি পরে আবার ওই যেটুকুন থাকবে ওই ডুকুন ভালো করে যাহাই পানি দিয়ে খাই ফেলবি খাই ফেলার পরে বাড়ি যাই শুই থাকবি তার 1 ঘন্টা পরে তোর বইতে রেজাল্ট চলে যাবে। মেম্বার সাহেব কি করছে কি মারিয়ে ফেলাবে নাকি আরবে? আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি এখনই যাচ্ছি। ও মেম্বার সাহেব ওর কি মারি ফেলানি লাইন করতেছ নাকি? ও তো সত্যি সত্যি যাচ্ছে ও গাইড পারে মনে হয় খাবে না। ও মেম্বার সাহেব আমি চলে যাচ্ছি নাহলে মার্ডার মামলা খাইতে হবে না ও সত্যি সত্যি যাই খাবে না আমি চলে গেলাম। ওরে দর তাড়াতাড়ি আটকা। ও বাবা গো কি হয়ে রে সবাই তুমি যাইও না আমরা আগে একবার মার্ডার মামলা খাইছি আর এবার ডো খাইতে চাইনি আগে একবার দুটো বহুতই মার্ডার মামলা খাইছি আমার ফলাফল শেষ হয়ে গিয়েছে তুমি যাইও না। রে সুগন্ধি তোমরা তাহলে আবার বাইরে ফেলা নিয়ে যুক্তি দিছ আচ্ছা আমিও কত পাগল আমি বিষ খাবো আবার ভুইটি ফকের কাজ করবে কত বলো আমরা আমরা আবার কি দিস তো গায়জ দেখেন কৃষকরা কত কষ্ট করে ধান ফলায় মাঠে তারা কতটা ভালোবাসলে এমন হয় আর তারা কতটা সহজ সরল তাদের ন্যায্য মূল্য দেওয়া হয় না এবং তাদের সম্মানও ভালোভাবে দেওয়া হয় না কৃষক তাই বলে তাদের মান ইজ্জত নেই তাদের জন্য আমরা বেঁচে আছি তো সবাই তাদের সম্মান করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি চাই আমাদের এই ভিডিওটা মিলিয়ন পার হয়ে যাক। সবাই লাইক করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।